প্রতি বছর অষ্টমীর তিথিতে দেশ বিদেশের কয়েক লাখ পুণ্যার্থী নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে স্নান করতে আসেন। গেল বছর ১৩ ও ১৪ এপ্রিল এ উৎসব চলাকালে বেইলি ব্রিজ ভেঙে গেছে এমন গুজবে আতঙ্কে পদদলিত হয়ে ১০ জনের প্রাণহানি ঘটে। মর্মান্তিক এ ঘটনার পরই রাস্তা ও কালভার্ট প্রশস্ত করার উদ্যোগ নেয় প্রশাসন। তবে এক বছরও এ কাজ শেষ হয়নি। তারেক স্বপনের ক্যামেরায় নাফিজ আশরাফের রিপোর্ট। গত বছর নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে পুণ্য স্নান করতে গিয়ে পদদলিত হয়ে মারা যায় শিশুসহ ১০ জন। ওই স্মৃতি ভুলতে চায় সবাই। আসছে ১৩ ও ১৪ এপ্রিল লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আমাদের কমিটির থেকে এবং সরকারের পক্ষ থেকে যেভাবে প্রশাসনের থেকে যেভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে, আমার মনে হয় এবার আগের আর সেই পরিস্থিতি থাকবে না। তীর্থস্থান এদের একটা পুণ্যস্থান, এটা লোক সমাগমের অভাব নাই, বহু লোক চতুর্দিক থেকে লোক আসে। পুণ্যস্নান কমিটির এক কর্মকর্তা জানালেন, দেবোত্তর সম্পদ উদ্ধার এখনো সম্পূর্ণ হয়নি, আর কিছু জায়গা অধিগ্রহণ করা হলে এই তীর্থস্থান পর্যটন কেন্দ্রেও রূপ নিতে পারে। সরকার যে উদ্যোগটা গ্রহণ করেছে এবং আমাদের মাননীয় সংসদ সদস্যের যে প্রচেষ্টা নদীতে ড্রেজিং করা, এই উদ্যোগগুলি আমাদের জন্য খুব সুফল বয়ে নিয়ে আসবে। যে কারণে মানুষের যত চাপই বাড়ুক, আমার মনে হয় যে রাস্তা যেহেতু বড়, এই কারণে মানুষের দুর্ভোগটাও লাঘব হবে। এদিকে জেলা প্রশাসন জানায়, লাঙ্গলবন্দের উন্নয়নের জন্য একাধিক প্রতিষ্ঠান সম্পৃক্ত হয়েছে। এজন্য ৩৫০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যেটা স্থায়ী উন্নয়ন, আমরা ৩৫০ কোটি টাকার একটি প্রকল্প দিয়েছিলাম। এর মধ্যে রাস্তাঘাট, ঘাটলা সম্প্রসারণ, যাত্রী ছাউনি অবস্থানের, তারপর চেঞ্জিং রুম, এসব মিলে। ফায়ার সার্ভিসের কথা বলেছে, বাংলাদেশের স্পেশাল কিছু টুকরি যেন ওখানে থাকে, যদি ভয় এবং বিভিন্ন বালুর বস্তা দিয়ে তলদেশটাকে অন্তত ৩০ ফিট পর্যন্ত যেন মানুষ যেন পা ফেলতে পারে, ওইরকম একটা ব্যবস্থা চলছে। প্রতিটা জায়গায় আমরা সিসি ক্যামেরা স্থাপনের জন্য অলরেডি আমরা কাজ করতে দিয়েছি। পুণ্যস্নানে অংশ নিতে এসে কেউ যেন দুর্ঘটনা এবং ভোগান্তির শিকার না হয়, সেই প্রত্যাশা সবার। এনটিভি নিউজ ডেস্ক।